জান খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে যখন বিবাহ দিয়েছিলেন, নিজের আদরের বেটি ফাতেমার সঙ্গে যখন শেরে খোদা আলীর বিবাহ হলো, ও আমার ভাইজানেরা, হযরত আলীর ঘর বাড়ি বলে কিছুই ছিল না। কেননা তিনি মক্কা নগর থেকে তিনি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন তিনি শুনেছিলেন, রোনা জারি করে কেঁদেছিলেন, নবীর বেটি বলে কথা, আমি আলী আমার ঘর নাই, আমি আলী আমি সেভাবে আমার অর্থ নাই, নবীর বেটিকে যদি আমি বিবি হিসাবে গ্রহণ করি, না জানি যদি কোন রকম কষ্ট পায়, কোন রকম যদি কষ্ট দেয়, তাহলে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এ মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবীকে তিনি জানেন না, নবী আমার সব জানেন। এ আমার ভাইরা, হযরত আলীকে ডেকে বলেছিলেন, বাবা আলী, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, কোনো চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, আমার আদরের বেটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেব। জোরে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, কিন্তু নবীর কথা তো অমান্য করা যাবে না, ঠিক না? হযরত আলী ঝরঝর করে কাঁদে। আলী কাঁদছো কেন? হুজুর, আপনি যাতে রাজি, আমি আলী তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাতে রাজি, আমি আলী তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কন্যা আদরের বেটিকে আমি কোথায় রাখবো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আপনার সাহাবী হযরত আলী কোনো চিন্তা করতে হবে না, হুজুর আমার এই সম্পদের ভেতর থেকে কিছু সম্পদ আমি আমার প্রিয় মনে করে, আপন মনে করে, আমার এই সম্পদের অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এ মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না। আর একজন সাহাবী বললেন, এ আলী আপনি কোনো চিন্তা করবেন না, কেননা হযরত আলী কাঁদছে না, মাত্র ঘর নাই। চিন্তা করবেন না, আমি চেষ্টা করব আপনার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দেব। কিভাবে সুন্দর ঘর? খেজুরের গাছে খুঁটি দিয়ে তারা আয়েশ আরাম করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি রাজি হলেন। খাতুনে জান্নাত ফাতেমা যাহরাকে আমার নবী বলেছিলেন, বেটি আমি এই নিয়ত করেছি, আলীর সঙ্গে আমি তোমার বিবাহ দেব। আচ্ছা বলে, আমার নবী পাক যে বলেছিলেন, কথাটা কার? আমার আল্লাহ। জোরে বলে, আমার আল্লাহ পাক স্বয়ং রাজি ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আমার আপনার নবী যেটা করেছেন, যেটা বলেছেন, সবটাই আমার আল্লাহ পাকের তরফ থেকে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যখন বিয়ে হয়ে গিয়েছিল, আল্লাহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী হযরত ফাতেমা যাহরাকে বলেছিলেন, ও বেটি ফাতেমা, তোমার কি মনে কোনো কষ্ট না? আব্বাজান আমার কোনো মনে কষ্ট নাই। আব্বাজান আপনি যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি। আব্বাজান আমার আল্লাহ পাক যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি। না না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, এ বেটি ফাতেমা, আমার আলীর ঘরে হয়তো কোনো সাজ খাওয়া হবে, কোনো সাজ হবে না, অভাবের সংসার, হয়তো কষ্ট হবে, তুমি যেন আমার আলীর প্রতি কোনো দিন অসন্তুষ্ট হবে না। আল্লাহ নবীকে বলেছিলেন, আব্বাজান আমি ফাতেমার জন্য আপনি
দিয়েছিলেন, একটা জাতা দিয়েছিলেন। আল্লাহ নবী দয়া নবী আমার একটা পানির পাত্র মানে একটা মশক দিয়েছিলেন। এরকম কিছু আমার নবী দিলেন। আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার দোয়া করে দিয়েছিলেন। বলুন হযরত আলী এবং খাতুনে জান্নাত ফাতেমা তুজরা স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন কি বিবাদ হয়েছিল? একটি মিনিটের জন্য না, হয়নি। কেন হয়নি বলেন তো? দুজনাই ছিলেন পরিপূর্ণ আখিরাতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাদ তখনই শুরু হয় কখন? যখন দুনিয়ার স্বার্থ খা পড়ে। এই স্বার্থ, দুনিয়ার স্বার্থ নিয়েই তো সব মারামারি, হানাহানি, ঠিক না? অশান্তি কিসের জন্য? সব দুনিয়ার স্বার্থের জন্য। কিন্তু আখিরাতের জন্য যে মানুষটা হয়ে যায়, কখনো তার ভিতরে কোনো খারাপি আসবে না। এই জন্যই কারণ আখিরাতের মানুষ আল্লাহ স্বয়ং সাহায্য করেন। আল্লাহ পাক তার নেককার বান্দা বান্দীদের সঙ্গে থাকেন। বলুন সুবহানাল্লাহ। শয়তান তো আসতে পারে না। এই জন্য কোনো বিবাদ, আমরা যারা স্বামী স্ত্রী আমাদের মধ্যে জীবনে বিবাদ হয়েছে, ঝগড়া ঝামেলা হয়, তাহলে এবার বুঝুন, নবীর বেটি বলে তিনি জান্নাতের নারীদের সরদারি নেন না, তার আদর্শের দিকে ফলো করুন। কেননা আমার নবী দয়ার নবী বলেছিলেন, আমার নবীর বিবিগণদেরও বলেছিলেন, আমার নবী মেয়েদেরকে কন্যাদেরকেও বলেছিলেন, এ আমার বিবিগণেরা, এ আমার কন্যাগণেরা, আল্লাহ নবী বলেছিলেন, তোমরা আমার বিবি বলে মনে করো না ছাড় পাবে, তোমরা আমার কন্যা বলে মনে করো না ছাড় পাবে। আল্লাহ পাক তাকেই কবুল করবেন যারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ হয়ে যাবে। তাই আল্লাহ নবী বলেছিলেন, আখিরাতের চিন্তা করো, কবরের চিন্তা করো, কবর কারো ছাড়বে না। মৃত্যুর কথা বারবার স্মরণ করে চলো। মৃত্যুর কথা স্মরণ হলে আল্লাহর ভয় অন্তরে এসে যাবে। কবরের কথা স্মরণ করলে আল্লাহর ভয় অন্তরে এসে যাবে। কিয়ামতের দিনের কথা স্মরণ করো। আমার নবী বলতেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করো। কেননা আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি হলেন দয়ালু, তিনি হলেন ক্ষমাকারী। সদা সর্বদা তোমরা আল্লাহর হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক তোমাদের হয়ে যাবে। আমার নবী পাকের একটি কথা আমার নবী সাহাবীরা অমান্য করে চলেন নাই। জোরে বলুন। কোরআনে যেটা আদেশ আল্লাহ নবী সাহাবীরা পরিপূর্ণ পালন করেছেন, কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন আমার নবী সাহাবীরা পরিপূর্ণভাবে ত্যাগ করেছেন। এই জন্য নবী আমার জানিয়ে দিয়েছিলেন যে আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। এই যুগ আর কোনোদিন ফিরে আসবে না, এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। কেননা আল্লাহ নবী বলেছিলেন, মদিনা শরীফে আমার নবী দয়ার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলো। এই জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করে নিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আমাকে তোমরা ভালোবাসো, আমার আদর্শকে তোমরা মেনে নিয়েছো। আমি রাসূলুল্লাহ বলছি, এই যুগটাই হলো সব থেকে শ্রেষ্ঠ যুগ। আমার যুগটাই হলো সেরা যুগ, আর ফিরে আসবে না। তবে নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরাও যদি, আমি রাসূল, তোমরাও যদি আল্লাহর
কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি আমি নবী আমার আদর্শ সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারো, নিশ্চিত আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। কি বাবা, আমার নবীর সময় মদিনা শরীফে যেমন শান্তি সব দিক দিয়ে, ঠিক কিনা? আর আসবে কোনদিন? আসবে না, আসবে। খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুযরা রাদিয়াল্লাহু তাআলা তানার ঘরে কোনদিন রান্না হতো, কোনদিন রান্না হতো না, সপ্তাহ পার হয়ে যেত, রান্নার জন্য চুলাতে আগুন জ্বলতো না। খাতুনে জান্নাত ফাতেমা তুযরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, সবর করেছেন, আরো বেশি বেশি আল্লাহ জিকির করেছেন, অধৈর্য হননি, সবর করেছেন, আল্লাহর দরবারে জিকির করেছেন। এ আমার ভাইজানেরা, তাই হযরত ফাতেমা তুযরা নিজের প্রাণের স্বামী হযরত আলীকে কোনোদিন বলেন নাই, এ আমার প্রাণের স্বামী আজকে কেন খাবার নাই, আজকে কেন বাজার করে আনেন নাই, আজকে কেন রান্না হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর কোনদিন ফাতেমার উপরে বিরূপ হয় না। এত কষ্টের সংসারের পরেও স্বামীর খিদমত করেছেন, এত কষ্ট সংসার হওয়ার পরেও আল্লাহ জিকির থেকে যারা পরিমাণ দূরে সরে যায় নাই। জোরে বলুন আমার ভাইজানেরা, খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুযরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি মাত্র কাপড়, যে কাপড়টা বাবা তালি দিয়ে তালি দিয়ে তালি দিয়ে বাবা এমন করে বাবা এমন করে ৭২-৭৩টা তালি দেওয়া হয়ে গেছে, তালির উপরে তালি, কিন্তু কাপড়ের অভাব ছিল ঠিকই, কিন্তু খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুযরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে যারা পরিমাণ পর্দার অভাব ছিল না। পুরুষরা তো দূরের কথা, পর পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুযরা চেহারাটা দেখতে পেত না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন পর্দা, এমনি জান্নাতের নারীদের সরদারিনী হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে 2 দিন 3 দিন চলে যায়, রান্নার জন্য চুলাতে আগুন জ্বলে নাই, পানি খেয়ে দিন রাত কাটায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে ইশার নামাজ আদায় করে নিয়ে হযরত আলী হুজুর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনার মসজিদ থেকে ঘরের দিকে চলে আসছেন। আস্তে আস্তে একটু শরীরটা যেন কষ্ট লাগছে, আস্তে আস্তে তিনি এমন করে যেন সেভাবে হাঁটতে পারছেন না, খুবই কষ্ট হচ্ছে। কোন রকমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে চলে আসলেন। হযরত ফাতেমা তুযরাকে বললেন, এ হাসান হুসাইনের মা, এ আমার বিবি ফাতেমা, আমার জন্য একটু বিছানা করে দাও। কেমন বিছানা বাবা? খেজুরে গাছের পাতা চেটা নরম বিছানায় শুতেন না, আরাম আয়েশ সেভাবে করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বিছানা করে দিলেন, খাতুনে জান্নাত সেবা করতে লাগলেন। ও আমার প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কি হলো আপনার? শরীরটা কি খারাপ? হযরত আলী বলেছিলেন, আমার হঠাৎ করে শরীরটা যেন খারাপ। ও ফাতেমা, তুমি আমার জন্য দোয়া করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
হুজুর আমার ওই সময় বিছানায় শুয়ে আছেন, গায়েতে যেন জ্বর ভাব এসে গেছে, ওঠার মতো শক্তি নাই। হযরত ফাতেমা তো জহরাকে বলেছিলেন, এ আমার বিবি ফাতেমা, আমার পানির পিপাসা লেগেছে, একটুখানি কি পানি আনবে? পানি আন। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি আনতে গেলেন। কার খিদমত করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বামীর খিদমত করছেন। নবীর বেটি ফাতেমা, বাদশার মেয়ে, ঠিক না বল? আমার আপনার নবী হলেন বাদশার বাদশা। জোরে বলে সুবহানাল্লাহ। তাজদারে মদিনা, সেই নবীর কথা বলছে, দুনিয়ার কোন রাজা বাদশা নেতা মন্ত্রীর কথা বলতে আসি আর বলবো না। কেন? আমার নবীর আদর্শে আদর্শিত যারা হবেন তারাই আমার নবীর সুপারিশ শাফাআত পাবেন। বলুন সুবহানাল্লাহ। তা আমার নবীর আদর্শের মধ্যে যারা পরিমাণ কোনো দাগ নাই, ঠিক না ভুল? কোনো মিথ্যা নাই। তো সেই নবীর কথা বাদ দিয়ে আমি অন্য কথা বলতে পারি? আমার নবীর আদর্শ কেমন? আল্লাহ স্বয়ং নবীদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমি আমার রাসূলকে তোমাদের কাছে উত্তম আদর্শবান, চরিত্রবান, শ্রেষ্ঠ নবী করে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাই জানেরা, এ আমার মুরব্বি আব্বা জানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জন্য পানি আনতে গেলেন। পানি যখন নিয়ে আসলেন, একটুখানি পানি আনতে দেরি হয়েছে। কষ্টের স্বরে হযরত আলী তিনি ক্ষুধার্ত। হযরত আলী হুজুরের কাছে যখন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটু ঘুমিয়ে পড়লেন। চোখ বুজে আছে, ঘুমিয়ে গেছে। হযরত ফাতেমা তুজ-জোহরা চিন্তা করছে, আমার স্বামী তো ঘুমিয়ে পড়েছে, কি করব? পানির পিপাসা লেগেছে, ডাকটা যদি ডাকি ঘুমটা ভেঙে যাবে, তো ঘুমিয়ে পড়েছে মানে ঘুমটা একটা শান্তি, ঠিক না বল? তিনি আর ডাকলেন। পানির পাত্রটা নিয়ে চিন্তা করতে লাগলেন, আমি কি করব? হযরত ফাতেমা তুজ-জোহরা ওই সময় তিনি কি করলেন? পানির পাত্রটা তিনি রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন না। তিনি পাত্রটা হাতে করে নিয়ে মাথার ধারে দাঁড়িয়ে আছেন, এমন করে কদমের দিকে দাঁড়িয়ে আছেন। হযরত ফাতেমা তুজ-জোহরা এমন করে তিনি পানির পাত্রটা হাতে করে নিয়ে স্বামীর কদমের ধারে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় বাবা রাত গভীর হয়ে যায়, হযরত আলীর ঘুমটা ভাঙে না। রাত শেষ হতে যায়, হযরত আলীর ঘুমটা ভাঙে না। খাতুনে জান্নাত পানির গ্লাসটা হাতে করে নিয়ে স্বামীর খিদমতে দাঁড়িয়ে রয়েছে। জোরে হবে না? ও আমার ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, হযরত ফাতেমা তুজ-জোহরা এইভাবে তিনি দাঁড়িয়ে আছেন। সারাটা রাত পার হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান শুরু করে দিলেন। আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হয়ে গেল। ওই আযানের মধ্যে ফজরের আযানে বলতে হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। অর্থ কি বাবা?
ঘুম থেকে নামাজ উত্তম, আসলে কি বাবা? ঘুম থেকে নামাজ উত্তম, আমাদের কাছে উত্তম কোনটা, আমাদের কাছে প্রিয় কোনটা, এটাই আগে নিজে ভাবতে হবে। যদি ঘুম থেকে নামাজ উত্তম হয়, অবশ্যই নামাজ উত্তম, আপনাকে আমাকে উঠতে হবে, ঠিক না ভুল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি কিনা ঘুমিয়েছিলেন বাবা, যে বিলাল আযান দেন, কেননা মসজিদুন নববীর সব আশেপাশে ঘর ছিল, সাহাবীদের ঘর সব আশেপাশে। যারা গিয়েছেন দেখবেন হযরত আবু বকর হুজুরের ঘর মসজিদুন নববী শরীফে আশেপাশে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ফাতেমাতুজ জোহরার ঘর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘর, সব সাহাবীদের মসজিদুন নববী শরীফের সব চতুর্দিকে। আজান যখন হযরত বেলাল আজান দিতেন, ওই আজানের আওয়াজ সাহাবীদের কানে পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিতেন কে? আমার আল্লাহ। কেন? তারা তো আমার আল্লাহর পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন মাইক দিও, ঠিক না ভুল? মাইক দিও কানের ভিতরে ঢুকে যাচ্ছে, তাও খবর নেই। থাকবে কি? আমার তো অধিকাংশ দুনিয়াদারি হয়ে গেছে। রাত জেগেছে ঠিক, যুবকরা রাত জাগে মোবাইলের পেছনে, রাত জেগে পার করে দিচ্ছে, ঠিক না বল? এই যুবকগুলো যে রাতগুলো জাগছে, যদি আল্লাহ রাস্তায় যদি জাগতো, আমার তো মনে হয় সব এক একজন আল্লাহর আবেদ হয়ে যেত, ঠিক না? এবারে মুরব্বি আপনারা, হযরত আলীর ঘুমটা ভেঙে গেল, হযরত আলী হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এই সময় ডাক দেয়, ফাতেমা, ও আমার হাসান ও হুসাইনের মা ফাতেমা, আমার বিবি ফাতেমা। যে একবার ফাতেমা বলে ডেকেছেন, মাজার ফাতেমা সঙ্গে সঙ্গে প্রথম আওয়াজে বললেন লাব্বাইক। ফাতেমাতুজ জোহরাকে ডাকছেন, ফাতেমা ওঠো, আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। প্রথম আওয়াজ লাব্বাইক। ফাতেমা, তুমি কি ঘুমাওনি? সঙ্গে সঙ্গে তুমি ডাক দিলে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো? আম্মা জান ফাতেমা বলছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনার শরীরটা খারাপ, আপনি ঘরে আসলেন, বিছানা করে দিলাম, বিছানায় আপনি শয়ন করলেন, আমি ফাতেমা আপনার জন্য পানি আনতে গেলাম, এসে দেখি আপনি চোখ দুটো বুজে আছেন, আমি ভেবে নিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার শরীরটা খারাপ। এই না মনে করে আমি পানির পাত্রটা হাতে করে নিয়ে চিন্তা করতে লাগলাম, যদি আমি আপনাকে ডাকি আপনার ঘুমের ব্যাঘাত হবে, আপনার শরীরে কষ্ট হবে। এই না মনে করে আমি পানির গ্লাসটা হাতে করে রেখেছি। ও আমার প্রাণের স্বামী গো, আমি যদি বিছানায় শুয়ে পড়ে না জানি আমি ঘুমিয়ে পড়তে পারি, কখন যে আপনার পানির পিপাসা লাগবে, আপনি আমাকে ফাতেমা বলে ডাক দেবেন। যদি আমি প্রথম আওয়াজে না উঠতে পারি, না জানি আপনার কতটা কষ্ট হয়ে যাবে, কেননা আপনার খিদমত করার জন্যই তো আমি পানি আনতে গিয়েছিলাম। এই পানির পাত্রটা রেখে আমি ঘুমাতে পারি না। ও আমার প্রাণের স্বামী গো, এই না মনে করে আমি পানির গ্লাসটা হাতে করে নিয়ে সারাটা রাত আপনার খিদমতে দাঁড়িয়েছিলাম, কখন আপনি ফাতেমা বলে ডাক দেবেন। এই নেন সেই পানির গ্লাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার পানির পাত্রটা হাতে করে নিয়ে আল্লাহর নাম নিয়ে পানিটা পান করে নিলেন। আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, এত কান্না তিনি কাঁদতে লাগলেন। দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার বিবি ফাতেমা, আমার নবীর আদরের
বেটি ফাতেমা যার সঙ্গে আয় আল্লাহ আমার বিবাহ হয়েছে, আমি কোনোদিন খাবার আনতে পারি না, সপ্তাহ পার হয়ে যায়, এমন করে খেজুর খেয়ে খুরমা খেয়ে একটা খুরমা অর্ধেক ভাগ করে পানি খেয়ে দিন চলে যায়, একটা নতুন কাপড় কিনে দিতে পারি না। আল্লাহ পাক আমার নবীর বেটি ফাতেমা আজ আমার বিবি হয়ে এত আমার সেবা করে, এত আমার খিদমত করে, আজকে রাতটা আমি ভুলতে পারি না। চোখের পানি ঝরঝর করে পড়ে, তিনি কাঁদতে থাকেন, আল্লাহ আমি কি দেব, আমার দেওয়ার মতো তো কিছুই নাই, তাই আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, আমার বিবি ফাতেমাকে আপনি নারীদের ভিতরে জান্নাতে যত নারী জাতি প্রবেশ করবে, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার ফাতেমাকে উচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দেবে। স্বামীর দোয়া বিবির জন্য কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেবেন। হুজুর এসে গেছে নাকি? এসে গেছে হুজুর? তো বলেননি তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর ভাইজান হুজুর কিবলা, উলামা হাসান কমিটি সাহেবানগণ শ্রোতাবৃন্দ, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দরুদ আল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শোনো গো ফাতিমা, শোনো গো ফাতিমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হই দেখো না, কারবালায় শহীদ হই দেখো না, ইজিদের জুলুমে কারবালার প্রান্তরে লাল হয়ে যায় ও ফাতেমা, শোনো গো ফাতিমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আমার ভাইরা হুজুর আসছেন, আমরা সকলে তাকবীর দেই।